এই রুহুটাকে জিজ্ঞেস করে যে তুমি যে বলতেছ এই বেয়াদবি করার মূল দায়ী আমি, কিসের প্রেক্ষাপটে কথা বললা? রুহুটা বলতেছিল, ওগো পয়গম্বর মুসা, আপনারা রাগান্বিত হয়েন না। তুর পাহাড়ে যখন আপনি গিয়েছিলেন, আল্লাহ কি আপনাকে প্রশ্ন করেছিল কিনা? যে হ্যাঁ। কি প্রশ্ন করেছিল? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আসাই। আল্লাহ কি আপনাকে বলে নাই মুসা তোমার ডান হাতে কি? হ্যাঁ। পরে আপনি কিটা কইলেন? ক্বালা হিয়া আসাই, আল্লাহ এটা আমার হাতের লাঠি। ওই দাঁড়ান, আপনার হাতে কি শুধু লাঠি? এটা বললেই তো চলতো, আপনি এত কথা কেন বলছিলেন? আতাওয়াক্কাউ আলাইহা ওয়া হুজু বিহা আলা গানাম ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। আপনি এই কথা কেন কইলেন? আল্লাহ গো, এটা আমার লাঠি দিয়া, এই লাঠি দিয়া গাছটাকে পাতালাতা ভরিয়া আমার ছাগলটা খাওয়াই। চলতে চলতে যখন ক্লান্তি অনুভব করি, তখন কোমরের মধ্যে লাঠিটা ডেস লাগাই আরাম করি। মা আরিবু খুরা, আমি আরো অন্যান্য কাজ, যত কাজ আছে সব কাজ আমি লাঠি দ্বারা করি। তোর এই রুটা কয়, এখন বুঝবই আমি যে বেয়াদবটা কইছি, আমি এই বেয়াদবি করার মূল দায়িত্ব আছে। আমি নবী পয়গম্বরের রূহের সাথে একটা উম্মতের রূহ কেমনে বহস হইছে। ফাকার রাসাজিদা, হাদিস শরীফে আছে রূহ জগতে মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে গেল। আল্লাহ গো, আমি জানতে চাই যে রূহের সাথে আমার কথোপকথন হচ্ছে, এই রূহটা দুনিয়ার বাড়িতে যেদিন যাবে নবী হবে না পয়গম্বর হবে না না কোনো আলেম হবে? আল্লাহ পাক বললেন মুসা, যে রূহের সাথে তোমার আলোচনা হইতেছে এই রূহটা দুনিয়াতে নবী হয়ে যাবে না, পয়গম্বর হয়ে যাবে না। আল্লাহু আকবার বলেন। আবার মুসা বলে, তাহলে কি হয়ে যাবে? যে একজন নবীর উম্মত হয়ে যাবে। যে আল্লাহ, যদি কোন নবীর উম্মত হয়ে থাকে এই রূহটা কোন পয়গম্বরের উম্মত হবে? আল্লাহ বললেন মুসা, এই রূহটা শেষ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিশাল বড় আলেম উম্মত। আবার মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, এই রূহটা যদি আখেরি যমুনা পয়গম্বরের উম্মত হয়ে থাকে, রূহটার নামটা দুনিয়াতে কি হবে? এই রূহটার নামটা কি হইব? আমার নাম আছে মাসুম সাহেব, ওনার নাম মাহবুব সাহেব। কথা ঠিক না বেটি? মোহতাইন সাহেব, আব্দুল কাদির সাহেব, দারুল ইকামা মুকাররম সাহেব, বড় বক্তা নিয়ে ঢোকালি ভাই মুকাররম সাহেব। আল্লাহু আকবার বলেন। দেওসেরি মাদ্রাসা নিয়ে অলংকার তিনি, দেওসেরি মাদ্রাসা উনার নিয়ে দেওয়া শুনিয়া সারা এলাকায় এক ডাকে চিনতেছে দেওসেরি মাদ্রাসার হুজুর। আল্লাহু আকবার বলেন। আমার মনটা সামনে আমরা কাটি ঢেলে উনা মিশে যায় সময় দেয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। পড়েন পড়েন, আরো জোরে পড়েন না, মরম লাগে শোনাই না। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, এই রূহটা শেষ নবী পয়গম্বর মুহাম্মদের আলেম উম্মত হবে। তবে আল্লাহ, আমি জানতে চাই এই রূহটা যেদিন দুনিয়ার বাড়িতে যাবে, দুনিয়ার মানুষের কাছে এই রূহটা কি নামে পরিচিতি অর্জন করবে? তার নামটা কি? তো এই রূহটার নামটা কি? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজে, মুসা, এই উম্মতটার নাম হবে, আলেম রামার নাম হবে ইসমুহু ইমাম গাজ্জালি। ইমাম গাজ্জালি, তার নাম কি হবে? ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ। এটা কো আলেমের শান, আলেমের দাম কত মিয়া? পয়গম্বরের রূহ তার কাছে সারেন্ডার করছে। আল্লাহু আকবার বলেন। উলামা মিন উম্মতি কাম্বিয়া ইবানি ইসরাঈল। আল্লাহ নবী বলেন, আমার উম্মতের মধ্যে যারা হক্কানি রব্বানি আলেম হবে, কাল কিয়ামতের ময়দানে বনি ইসরাঈলের নবীদের মতো মর্যাদার আসন দেওয়া হবে। বনি ইসরাঈলের নবীদের মর্যাদা তাদেরকে দেওয়া হবে। কেন? বনি ইসরাঈলের নবীদেরকে যেভাবে আল্লাহ অর্ডার করবেন, ইসফা তুসাফা, হে আমার নবীরা, নবীগণ, হে আমার পয়গম্বরগণ, পাপীদেরকে সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে নাও। সেই দিন এই নবী আলেম উম্মতদেরকে আল্লাহ বললেন, ইসফা তুসাফা, ওগো আমার বিশ্ব নবীর আলেম,
সুপারিশ করো, যাদের জন্য সুপারিশ করবা আমি মওলা তাদেরকে এই জান্নাত দিয়া দিব। আমার উম্মতের মধ্যে যারা আলেম হবে, শুধু আলেম হইলেই হবে না, হক্কানি রব্বানি আলেম যদি হইতে পারে, যেমন নুরুদ্দিন গহরপুরীর মতো আলেম, বালিয়া পীর সাহেব হুজুরের মতো আলেম, কিশোরগঞ্জের আল্লামা আনোয়ার শাহর মতো আলেম, সুবহানাল্লাহ বলেন। ওই রকম হক্কানি রব্বানি আমলে বা আমল আলেম যদি হতে পারে, ওদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে সাধারণ গুনাহগারদেরকে সুপারিশ করার অধিকার দিয়া দিবে। আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। ময়দানে হাসরের পক্ষ থেকে তিন শ্রেণীর মানুষকে আল্লাহ সুপারিশের অধিকার দিবেন। নাম্বার 1 নবীগণ, নাম্বার 2 বিশ্ব নবীর হক্কানি আলেমগণ, 3 নম্বরে শহীদগণ। এই তিন শ্রেণীর আল্লাহ বলেন ইসফা, তোমরা সুপারিশ করো, তুসাফা, যাদের জন্য তোমরা জবান লড়াইবা আমি তাদেরকেই মাফ করে দেব। সুবহানাল্লাহ। এরকম আলেম হইতে না দিয়েছি নিয়ত আছে ঢাকা। আমি বকর আলী মৌলভী হই না, ওইলে দহে দহে আলেম হইবা। নিমে মোল্লা খাতরা ইমান, নিমে হাকিম খাতরা জান। নমঃ। শেখ সাদি বলেন সাধারণ ডাক্তার রোগী মারার জব, আর সাধারণ মুন্সি ঈমান নষ্টের জব। আলেম হও আব্দুল কাদের সাহেবের মতো মুহাক্কিক আল্লাহ ওয়ালা আলেম হইবা। যদি আলেম হইতে যাও লুকমান সাহেবের মতো, লুকমান সাহেবের আল্লাহর বড় বাড়ি বেড়া মান কায়া দুসায়া। আমার মনে হয় লুকমান জান্নাতে গেলে ফান চাই বললেন মা তাস্তাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। জান্নাতে গিয়ে বন্দার মনে যা চাবে আল্লাহ তারে তাই দান করবে। আমার মনে লুকমান সাহেব বেহেশতে গিয়া খানা দানা আল্লাহ ফান দেও, ফান দেও, আমার ফান গোটটা দেও, বেচারা ফান খাইতেও হয় ভালো। যে মৌলবী বয়ানের মধ্যে একটা মৌলবীর নাম লইব, বুঝল না বইলার সাথে দুশ্মনী না, এলার সাথে বিরিদ বেশি। কথা ঠিক কিনা? আর দেবশ্রী মাদ্রাসাতে আমি নতুন নাইন মাদ্রাসার পুরা স্টাফ যারা আছেন আমার সাথে, আমি তাদেরকে মহব্বত করি, ভালোবাসি, ওনারাও আমাকে মহব্বত করেন। আল মারউ মা মান আহাব্বা, নবীজি বলেন যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আল্লাহু আকবার বলেন মিয়া। উনার পীর উস্তাদ হুসাইন আহমদ মদনী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি পীর এবং উস্তাদ রশিদ আহমদ গঙ্গোহী। তিনি যখন বুখারী শরীফ পড়াইতেন, ছাত্ররা বসে বসে থাকতো, উনি সবার শেষে যেতেন। ছাত্ররা গিয়া কিতাব করত, মুতালা করত। সব ছাত্র যখন রুমে ঢুকে যেত, রশিদ আহমদ গঙ্গোহী বলতেন খাদেমকে, ভাই নজর करके देखो हुई तलबा अभी दाखिल होने के बाकी है या नहीं, কোন ছাত্র ভিতরে ঢোকার বাকি আছে কিনা তালাশ করে দেখতো। না হুজুর, সমস্ত ছাত্ররা কি আছে মাদ্রাসার ভিতরে। হযরত গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি দাওরে হাদিস রুম, এই শুনো মেরা, দাওরে হাদিস রুমে গিয়া উনার জুব্বার মধ্যে সব ছাত্র জুতাগুলি লইতেন। ছাত্ররা জুতাগুলি লইতেন, লইয়া এই দর্শবিকা এইভাবে গিয়া বুকের সাথে মিশায় রাখতেন। এক বুজুর্গ জিজ্ঞাসা করলো যে হযরত এটা কি বিষয়টা বুঝলাম না। হ্যাঁ ভাই তুমি বুঝছো না, আলী বলে নেবে বরকত আমি নিতেছি। কেননা আমি রশিদ আহমদ যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, ফেরেশতারা নূরের পাকা আমার পায়ে তোলে দেয় না। যারা আমার কাছে দর্শক কিতাব পড়তে যায়, ওরা যখন মাদ্রাসা থেকে আবদাল করতে থাকে, ওদের পায়ে তোলে ফেরেশতারা নূরের পাকা বিছাইয়া দেয়। তোমাদের দাম কত দেখছো নিমিয়া? কাজী ভাইরা, খেদমতে উস্তাদে ভাইয়াল হামসো বখানি মুদাম, খেদমতে উস্তাদে ভাইয়াল হামসো বখানি মুদাম, লফজা ঢাতা কি কে কুনি তাসো ভীমর দে কামাল। এক আল্লাহর ওলি বলেন তুমি যে আলেম হইবা, তাই দোহেদায় সুন্দর আলেম হইতা না, কুশাটা ভালো হইলে আলেম হইতা না, তোমার কিছু বৈশিষ্ট্যতা থাকতে হবে। এলমেরা হাল গলতা বায়া কানা বাজার সরকে সাল হরছে কুতা ফারমে কামেল জমিয়ে খাতের কুল্লে হাল। এক কবি বলেন তুমি যে খালি পোশাক ভালো হইলে তুমি এলমে নববী হাদিসের ভান্ডার তুমি সিনাই নিতে পারবে না, চেহারা সুন্দর হইলে তুমি আলেম হইতে পারবে না। তোমার কয়েকটা বৈশিষ্ট্যতা গুণ লাগবে। এক নম্বরে গুণ লাগবে খেদমতে উস্তাদে ভাইয়া হামসো বখানি মুদাম। এক নম্বরে উস্তাদের খেদমত করবা, যার মাধ্যমে তুমি
এলেম শিখতেছো, উনার সিনার সাথে তোমার সিনার একটা সম্পর্ক থাকতে হবে। ঠিক না বেটি? কথা বলে ঠিক না বেটি? একমাত্র উস্তাদে ভাইয়া হাম সব খানি মুদাম। এক নম্বরে তুমি উস্তাদের খেদমত করবা, যার মাধ্যমে তুমি এলেম পাইবা, যার মাধ্যমে তুমি এলেম পাইবা। এই